যারা দেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে যায়, যারা কোটি কোটি অর্থাৎ হাজার কোটি টাকা পাচার করে সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, বিভিন্ন বেলজিয়ামে অর্থনীতির পাহাড় করে, আসলে গরিবের টাকা, এটা সাধারণ মানুষের টাকা ভাই। আপনারা যে এগুলো করছেন, আপনারা তো খেয়ে যেতে পারবেন না, এগুলো শেষ করে যেতে পারবেন না। যেদিন আপনাদের হায়াত শেষ, চলে যাবে, আপনার সন্তানেরা খাবে, কিন্তু আপনি কবরে কষ্ট করবেন। তাহলে কেন এই গরিবের টাকা আত্মসাৎ করেন? আজকে এই টাকা পাচারের কারণে দেশে হাজারো মানুষ না খেয়ে আজকে ডাস্টবিনের খাবার তুলে খাচ্ছে হাজারো মানুষ। এই আপনাদের আমলাদের কারণে, এমপি মন্ত্রীদের কারণে, সরকারি লোকদের কারণে। বিগত সরকারের আমলে 30 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। সেই টাকা যদি দেশে থাকতো, আমার মনে হয় না দেশের মানুষ না খেয়ে থাকতো, দেশের অর্থনৈতিক এত ডাউনে থাকতো। অনুরোধ করব যারা সরকারে আছেন, এগুলো ঠিক করে দেন আপনারা। আপনাদের কথা সারা জীবন জনগণ মনে রাখবে। আমি চাই এই দেশটা সুন্দর হোক, এবং আপনারা সমস্ত উদ্যোগ নিতে হবে। জনগণকে আপনারা বাঁচান, এই দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাইতে হবে, দেশের অর্থনীতি বাঁচাইতে হবে, দেশের অর্থনীতিকে গড়ে তুলতে হবে, $1 ট্রিলিয়ন অর্থনীতি করার চেষ্টা করতে হবে, এবং আমাদের জনগণের কর্মসংস্থান করতে হবে। দেশের মানুষ না খেয়ে হাহাকার, ছিনতাই, গুম, খুন, অত্যাচার বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এখান থেকে আমার দাবি এবং অনুরোধ, আপনি যথাযথ এগুলো ব্যবস্থা নেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সবগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।